হ্যালো বন্ধুরা, বাতায়নী শিল্পীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি ভিডিও হতে চলেছে, আর একদম অন্যরকম ভিডিও। তো এই ভিডিও বাংলায় খুব একটা তোমরা পাবে না। তো আমি নিয়ে চলে এসেছি, আমরা কিছুদিন আগেই গিয়েছিলাম, তো ভিডিওটা দিতে একটু ডিলে হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝবে। তো দেখো, আমরা চলে এসেছিলাম তিরুপতিতে। তো তিরুপতি দর্শন করতে গিয়েছিলাম, তিরুপতিতে বালাজি দর্শন করতে গিয়েছিলাম। তো তোমরা অনেকেই শুনে থাকবে। তো এটা হচ্ছে আমরা গিয়েছিলাম হাওড়া থেকে হচ্ছে হামসাফার এক্সপ্রেস ধরে পুরোপুরি একদম তিরুপতিতে নেমেছিলাম, তিরুপতি স্টেশন। তো সেখান থেকেই আমাদের তিরুপতি রওনা। তো কিভাবে গেলাম বা কিভাবে কি সম্পূর্ণ দেখতে তোমরা বিস্তারিত জানতে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তো চলো আজকে শুরু করি আমাদের ভিডিওটা। তো আমরা তিরুপতি যাওয়ার প্ল্যান অনেক আগে থেকে করিনি, কিন্তু মানে বাবার একটা ছিল যে তিরুপতিতে একবার যাব। তো যেহেতু ভেলোর চেন্নাই ওই দিকে লাইনে গিয়েছে, তো সেহেতু মনে হয়েছিল যে তিরুপতি দর্শন মানে এখানে মানে খুব জনপ্রিয় মন্দির, তো নাম শোনা তো আছেই। তো সেহেতু যাওয়ার একটা ইচ্ছা ছিল। তো তারপরেই আমরা সবাই মিলে একটা ঠিক করলাম যে হ্যাঁ, তিরুপতি দর্শন করা যেতেই পারে। তো সবাই একসাথে মনস্থির করলাম খুবই কম সময়ের মধ্যে। তো আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম হামসাফার এক্সপ্রেস। তো ওখান থেকে একদম টানা চলে গেলাম তিরুপতি স্টেশন। তো তিরুপতি স্টেশনে নেমে তারপরে বাসে হোক যে কোনো গাড়িতে তোমরা তিরুপতি চলে যাবে, মানে তিরুমালাতে চলে যাবে। তো তারপরে সেখান থেকেই তিরুপতি যেতে হয়। বাস যায় অ্যাভেলেবেল ওখানে। তো এখানে খুবই মানে সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে জিনিসগুলো হয়। তো এটা হচ্ছে ভারতের সবচেয়ে ধনী মন্দির, এই তিরুপতি বালাজি মন্দির। তো তোমরা অনেকেই শুনে থাকবে বা অনেকে গিয়েছো, অনেকে যাওয়ারও ইচ্ছা আছে অবশ্যই, আমি জানি। তো আমরা সেই দর্শনটা করেই ফেলেছি। তো এই মন্দিরটা সম্পর্কে তোমাদের বলে রাখি। ভেঙ্কটেশ্বর মন্দির হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালাতে অবস্থিত এটি। তো এটা হচ্ছে বিষ্ণু মন্দির, মানে তিরুপতির যে দেবতা, প্রধান দেবতা, উনি হচ্ছে বিষ্ণু। তো ওনাকে বালাজি বলে সম্বোধন করা হয়, ও আমাদের বাঙালির মানে যিনি বিষ্ণু। তো এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বর। তো ওখানে ভেঙ্কটেশ্বর নামে অথবা তোমার বালাজি নামে পরিচিত। তো ওখানে বালাজি বললে জয় বালাজি, জয় বালাজি এরকমভাবেই, জয় গোবিন্দ এরকমভাবেই বলা হচ্ছে ওখানে। তো বালাজি মন্দির নামেই এখানে পরিচিত। তো এখানে মানুষ বিশ্বাস করেন বালাজির কাছে কিছু চাইলে তিনি কখনোই ফেরান না, তা পূরণ হবেই। তো সেই জন্য দর্শনার্থীর প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এইটুকু ভিডিওতেই মানে তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে কতটা ভিড় এখানে। তো আমরাও সেটা মানে খুব টিকিট কালেক্ট করে, মানে আগের দিন রাত্রেবেলা মানে ভোরবেলা থেকে লাইন দিয়ে টিকিট কালেক্ট করে ওই ভিড়ের মধ্যে থেকে তারপরে মানে আমরা পরের দিন যেতে পেরেছিলাম। তো আমরা খুব কম সময়েই মানে গিয়ে পড়েছিলাম, কিন্তু অনেকে করে কি একদিন দুদিন লেগে যায়। তো আমরা খুব কম সময়ে গিয়েছিলাম, সেটা লাকিলি। তো এই তিরুপতি বালাজির মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন বিজয়গড়ের রাজা শ্রীকৃষ্ণ দেব রায়। তো মানে এখানে হচ্ছে তামিল ভাষায় তিরুমালার কথার মানে মানেটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে পবিত্র পাহাড়। তো এখানে তিরুপতি আমরা সবাই জানি, কিন্তু তিরুমালাটা আমরা ওখানে গিয়েই জানলাম। তো যেখানে আমরা স্টে করলাম সেটা হচ্ছে তিরুমালা। তো সেই তিরুমালা থেকে আমাদেরকে আবার বাসে করে টিকিট কালেক্ট করে, ওখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। তিরুমালা থেকেই একটা আশ্রম আছে, সেখান থেকে কালেক্ট করতে হবে টিকিট। তো সেই টিকিট কালেক্ট করে তারপরে আমাদের রওনা দিতে হবে তিরুপতিতে, মানে যেখানে সপ্তগিরি পাহাড়, মানে সাতটা পাহাড় নিয়ে একত্র করে মানে মানে ওই তিরুপতিটা অবস্থিত। বা সেই তিরুপতির মানে সেখানেই অনেক উঁচুতে, সেখানে বালাজি দর্শন পাওয়া যায়। অনেক ঘুরে অনেক মানে হেঁটে যেতে হয় সেটা। তো একদম পাহাড়ের মানে পাহাড় কেটেই বানানো। তো তোমরা ভেবো না যে পাহাড় মানে উঁচু নিচু এরকমভাবে উঠে যেতে হবে, সেরকম না। কারণ সেটা অনেক আগে সেই ব্যাপারটা ছিল, কিন্তু এখন পুরো মানে সমতলই আছে, মানে পাহাড় কেটে পুরো বানানো, মানে যেমন লোটারি হয় সেরকম একদম ঘিরে পুরো বানানো। তোমরা একদম সরু মানে এর মধ্যে গোল করে ওরকমভাবে ঘুরে যেতে হবে, সেটা পাহাড় উঁচু নিচু ওই ব্যাপারটা নেই। তো এইভাবে অবস্থিত। তো এখানে কি বলো তো, এখানে হচ্ছে প্রসাদ দেওয়া হয়। এই প্রসাদটাও মানে খুব জনপ্রিয়। মানে বালাজির যে প্রসাদ সেটা হচ্ছে লাড্ডু দেওয়া হয়। এটা হচ্ছে
ঘিতে ভাজা লাড্ডু অথবা পোলাও দেওয়া হয়। তো এটা এতটা জনপ্রিয় আর খেতেও এতটাই সুস্বাদু, তো খুবই ভালো লাগবে। তো আর এটা অনেক দিন, আর কর্পূর দেওয়া মানে এটা অনেক দিন বহুকাল থেকে যায় প্রসাদটা, মানে তোমার হয়তো হালকা মানে তোমার চাপে হয়তো ব্যাগের চাপে হয়তো হালকা ভেঙে যেতে পারে, কিন্তু সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে, কিন্তু জিনিসটা থেকে যায়, অনেক দিন থেকে যায়, প্রসাদটা সহজে নষ্ট হয় না। তো এখানে যখন মানে উৎসব হয় মানে তখন তো লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। আর তোমরা অনেকেই জানো যে এখানে মানে প্রচুর দান ধ্যান করা হয়, সোনা অর্থ মানে প্রচুর পরিমাণে মানুষ দেন ধ্যান করে, সেটার জন্য আলাদা লকারে ওনারা মানে সেটা রাখেন। তো আলাদা জায়গা আছে সেটা দেখভাল করার জন্য। তো প্রচুর প্রচুর দর্শনার্থী এখানে মানে অর্থ দিয়ে থাকেন। তো বিভিন্ন মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য তো অনেক মনোবাসনা মানুষের পূর্ণ হয় বালাজির কৃপায়। তো এরকম একটা কথিত আছে। তো পুরাণের মানে বহু পুরানো এই প্রাচীন মন্দির। তো ওখানে এই মানে কথায় আছে যে বিশ্বকর্মা মানে স্বয়ং উনি বানিয়েছিলেন এই মূর্তিটা। তো অনেক অলৌকিক ঘটনা এর সাথে জড়িত। তো তোমরা ভিডিওতে চোখ রাখো, আরও ভিডিও নিয়ে আসবো তিরুপতি নিয়ে। তো আমাদের প্রচুর প্রচুর মানে ছিল মানে কৌতূহল ছিল যে তিরুপতি দর্শন করাটা। আমরা শুনেছিলাম তিরুপতি এই হয় সেই হয় এরকম ব্যাপার। তো এখানে চুল দানও করা হয়, মানে যাদের মানত পূর্ণ হয় মানত করে রাখে তারা আবার চুল দান করে দিয়ে আসে, সেটারও আলাদা ঘটনা আছে, তোমাদেরকে অবশ্যই বলবো প্রত্যেকটা জিনিস। তো এই ভিডিওতে না সম্ভব হলেও তো আমি পরে অবশ্যই এটা নিয়ে ভিডিও করব। আর এখানে চুল দান করা হয়, প্লাস তোমার মানে প্রচুর পরিমাণে মানে টাকা পয়সা সোনা মানে যে যেমন পারে সে সেইভাবে দান করে। তো মানে কথায় আছে যে বালাজি কাউকে মানে ফেরান না, বালাজি সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন। তো ওই জন্য প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আমরা গিয়েছিলাম সেই সময় ভিড় থাকলেও তাও মানে একটু কম ছিল, নাকি অন্য সময় আরও আরও ভিড় হয়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো দেখো ওখানে একটা বলে রাখি, আমার হাজব্যান্ড যাচ্ছে, তো বাবা শ্বশুরমশাই হাজব্যান্ড মানে শ্বশুর শাশুড়ি সবাই গিয়েছিল, আর বাবা মা সবাই গিয়েছিল। তো আমরা সবাই মিলে রওনা হয়েছিলাম তিরুপতির উদ্দেশ্যে। তো সেখানে হচ্ছে মেয়েদেরকে শাড়ি পরতে হবে অথবা সালোয়ার কামিজ, যেটা মানে কি বলে একটা সভ্য পোশাক আর কি। আর ছেলেদের পরতে হবে মানে ধুতিটা পরতে হবে, এবার ওপরে শার্ট পরতে পারো বা পাঞ্জাবি যাই হোক। কিন্তু আমাদের সবাই মানে মোটামুটি পাঞ্জাবি পরেছিল, তো উপরে শার্ট, বাবা শার্ট পরেছিল, তো ওরকম পরা যায়। তো একটা উত্তরীয় টাইপের থাকে, তো ওখানেও পোশাকগুলো পাওয়া যায়, কেউ নিয়ে যেতে পারো যদি কারো থাকে ধুতি, আর না হলে ওখানেও পাওয়া যায় একটা ধুতি প্লাস উত্তরীয় এরকম পরে যেতে পারো। তো এরকম ব্যাপার। তো এবারে মানে ওখানে গেলে তো মানে তার আগে তো সার্চ করে বিভিন্ন রকম করে, কারণ অত বড় মন্দির ভাবতে পারছো মানে অনেক রেস্ট্রিকশান ওখানে আছে। তো আগে মানে অনেকটা আগে জুতো খুলে সেখানে ফোন টোন মানে আরেকটু কিছুটা গেলে ফোন টোন সেখানে রাখা হয়, মানে যাবতীয় ফোন ক্যামেরা কোনো অ্যালাউ না, কোনো কিছু না। তো তোমরা এমনি মানে জাস্ট খালি হাতে তোমরা বালাজিকে দর্শন করবে, দর্শন করে চলে আসবে, তারপরে তোমরা নিজেরা ফোন কালেক্ট করবে। তো তারপরে আমাদের এরকম, আমরা তো মন্দিরের একদম কাছাকাছি ফোন যাওয়ার কোনো নেই। তো তারপরে আমরা যখন দর্শন করলাম তারপরে আমরা বাইরে বেরিয়ে ফোনটা কালেক্ট করলাম, যে ফোনটা যেখানে দেওয়া হয়েছে তো নাম্বারটা আমার টোকেন ছিল সেগুলো নিয়ে আমরা ফোনটা কালেক্ট করলাম, তারপরে তোমাদের জন্য কিছু ভিডিও বানাতে পারলাম। তো আলটিমেটলি তো তিরুপতির মন্দিরের আরও একটা বলে রাখি, তিরুপতির মন্দিরে হুবহু মানে ওখানে তো ছবি তোলার কোনো মানে নেই, কোনো কিছু জায়গা নেই, কিন্তু তার বাইরে একটা হুবহু একটা বিগ্রহ তিরুপতিরই মানে বালাজিরই একটা মানে হুবহু মন্দির, এই যে দেখো মূর্তি একটা আছে, ওই যে দেখালাম ওখানেই আছে। তো হ্যাঁ সেখানে দেখো প্রচুর লোকজন, আর এখানে একটা আরতি চলছে। তো ওখানে যেখানে হুবহু বিগ্রহটা আছে ওখানেও মানে প্রচুর ভিড়, সবাই লোকজন দেখছে ছবি তুলছে, কারণ একদম অরিজিনাল মন্দিরে তো একদম মানে তোলা সম্ভব না, আর এতটা ভিড় তোমরা ভাবতে পারছো, মানে একটু হোঁচটকে যদি পড়েও যাও না তোমার উপর থেকে মারিয়ে চলে যাবে, পা মারিয়ে, মানে প্রচণ্ড ভিড়। তো এরকম তো বাবা ছেলে হচ্ছে কথা বলছে কোলে নিয়ে, তো আমরা আবার হারিয়ে ফেলেছিলাম। আমার মা শ্বশুরমশাই শাশুড়ি মা তিনজনে গল্প করতে করতে আর অন্য জায়গায় চলে গেছে, এবার আমরা খুঁজে পাচ্ছি না ভিড়ের মধ্যে, এবার আমিও ছবি তুলছিলাম, আমিও খেয়াল করিনি। তো তারপরে দেখো আবার খোঁজাখুঁজি পালা, তো আবার খোঁজাখুঁজি করে তারপরে পাওয়া গেল। তো ওর মধ্যেই আবার খোঁজাখুঁজি করতে হলো একটু।
একটু টেনশন হচ্ছিল যে কোথায় গেল অচেনা জায়গা, এবার না পেলেই একটা সমস্যা। তো তারপরে আলটিমেটলি পাওয়া গেল। তো মন্দিরের ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি, আর ভেতরের থিমটা এত সুন্দর লাগছিল ভাবতে পারবে না। তোমরা অবশ্যই হলেও কোনো না কোনো একবার তিরুপতিতে অবশ্যই দর্শন করো। আর দর্শন করাটা মানে কী বলো তো, মনের ব্যাপার। যদি বালাজি একবার টানে তোমাকে তো তুমি অবশ্যই যেতে বাধ্য। আর বালাজি না টানলে নাকি যাওয়া সেখানে সম্ভব না, এরকমও ব্যাপার আছে। তো মনে ভক্তি ভরে অবশ্যই তোমরা কোনো না কোনো সময় যেতে পারবে। আর যারা যারা ভিডিও আমার দেখছো তাদের অবশ্যই মানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বাসে থেকো, দেখতে থাকো, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও তিরুপতি নিয়ে ভিডিও আনবো, তো দেখতে থাকো পুরো ভিডিও। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। যারা যারা গেছো অবশ্যই তারা আমাকে জানাও, আর যারা যারা যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই জানিও। তো সবাইকে ধন্যবাদ।